হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি এই জিন্সের প্যান্টটি দিয়ে একটি সুন্দর পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখাবো। একটি মাত্র জিন্সের প্যান্ট দিয়ে আজকের পাপোশটা তৈরি করব। তো চলুন কিভাবে পাপোশটা তৈরি করছি দেখে নেওয়া যাক। সবার আগে এখানে আমি জিন্সের প্যান্টটা এই যে দেখুন খুলে নিলাম। এটার থেকে কিন্তু আমি এর আগেও আরো দুটো ভিডিও করে ফেলেছি। এখন আবার এই পাশে অনেকটা কাপড় রয়েছে, ভাবলাম এটা দিয়ে আজকে আরেকটি পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখাই। তো এখানে আমি প্যান্টটাকে এরকম ভাবে মানে সাইডের কাপড়গুলি কেটে বাদ দিয়ে এইভাবে ফিনিশিং করে নিলাম। এখন এর থেকে আমি কাপড়টাকে কাটিং করে নিব। এইভাবে চওড়ায় আমি 2 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম, আর লম্বায় 17 ইঞ্চি নেব। এই যে এখানে কাপড়টা আমার কাটিং করা হয়ে গেল। আর এরকম ভাবে আমি আরো কিছু কাপড় কেটে নেব। এই যে এখানে আমার সমস্ত কাপড়গুলি কেটে আমি রেডি করে নিলাম। এখন যেটা করব, এই কাপড়গুলিকে আমি একসাথে সেলাই করে নেব। প্রথমে আমি একটা কাপড় এইভাবে রাখবো উল্টো করে, তার উপরে আমি আরেকটা কাপড় এরকম ভাবে উল্টো করেই রাখবো, রেখে এইভাবে লম্বা করে সেলাই দিয়ে দিব। তারপরে এই কাপড়টাকে এরকম ভাবে সোজা করে নেব। তার উপরে এই কাপড়টা সোজা, এর উপরে আমি আবার এরকম করে এই কাপড়টাকে রাখবো, রেখে সেলাই দিয়ে দিব। তারপরে এরকম ভাবে সোজা করে দিব। আবার সেম এরকম ভাবে রাখবো, এর উপরে রেখে এটাকে এরকম ভাবে সোজা করে দিব। কাপড় কিন্তু এখানে আমার একটাই, কিন্তু কালার আমি দুটো করব। একটা প্যান্ট দিয়ে দুটো কালার হবে। যেমন এই যে এই কালারটা, এটা উল্টো দিকে, এই কালারটা সাদা, আর এই কালারটা কিন্তু সোজা দিকের প্যান্টটার কালারটা। কিন্তু প্যান্টটা একটাই, কিন্তু এখানে কালার হবে দুটো। তো এরকম ভাবে আমি অনেকটা লম্বা করে এই কাপড়গুলিকে জয়েন দিয়ে নিব। এখানে কাপড়গুলি জয়েন দেওয়া হয়ে গেল। এখন যেহেতু কাপড়টা জিন্সের কাপড়, মানে জয়েন করার পর দেখুন এইভাবে কুচকিয়ে কুচকিয়ে আছে, এটাকে একটু আয়রন করে দিয়ে ফিনিশিং করে নিতে হবে। এই যে এখানে কাপড়টাকে আমি আয়রন করে ফিনিশিং দিয়ে নিলাম। এখন যেটা করতে হবে সেটা হলো, এই ডাইসটা আমি নিয়ে নিলাম, আর এই ডাইসটা আমি কাটিং করে নিলাম। এটা মাছের শেপ করে এই ডাইসটাকে আমি কাটিং করেছি। এখন এর উপরে এইভাবে রেখে এই ডাইসটাকে, তারপরে এই কাপড়টাকে কাটিং করে দিতে হবে। এখন যেটা করতে হবে, এই যে এই সাইডটা আর এই যে মানে সামনের অংশ আর পিছনের অংশে, এখানে আমার আরো কাপড়ের টুকরো এইভাবে সেট করতে হবে। এরকম করে কাপড়গুলিকে রেখে তারপরে এই ডাস্টটা দিয়ে এরকম ভাবে ফেলে তারপরে আবার আমি এখন কাটিং করে নিই। এই যে এখানে
এই মাথার অংশটা আর এই লেজের অংশটা দুটো কাপড় এখানে জয়েন দিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, এই কাপড়টা কিন্তু এখানে সিঙ্গেল রয়েছে, আর এটা যেহেতু পাপোশ তৈরি করব, তো পাপোশটাকে একটু মোটা করতে হবে। তো এর মাপ করে আমি আরেকটা কাপড় কেটে নিব। এই যে এখানে এই নিচের কাপড়টা, এখানে 3-4 পিস কাপড় রয়েছে, আর একসাথে কাপড়গুলি নিয়ে আমি সেলাই দিয়ে জয়েন করে নিয়েছি। তারপরে এখন আমি এর মাপ করে আবার এই নিচের কাপড়টাকে কাটিং করে নিব। এই যে নিচের কাপড়টা কাটিং করা হয়ে গেল। এখন আমি পিন দিয়ে নিচের কাপড়টার সাথে উপরে কাপড়টাকে আটকিয়ে নিব। এই যে পিনটা দিয়ে আটকিয়ে নিলাম এই কারণে। এখন কি করব, নিচের কাপড়টার সাথে এই উপরের কাপড়টাকে পুরো চারপাশে ঘুরিয়ে সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে। এই যে এখানে নিচের কাপড়টার সাথে এটাকে আমি জয়েন দিয়ে নিয়েছি, উপরের কাপড়টা। এই যে এখন যেটা করতে হবে, এর চারপাশে কিন্তু এখন কাঁচা রয়েছে, এটাকে ফিনিশিং দেওয়ার জন্য একটা পাইপিং বসিয়ে দিতে হবে। আর পাইপিংটা আমি এখানে কালো কাপড়টা দিয়ে করব। আর এই পাইপিংয়ের একটা সাইড কিন্তু আমি হালকা করে একটু মুড়িয়ে এরকম ভাবে সেলাই দিয়ে নিয়েছি, এই সাইডটা কিন্তু সেলাই দিয়ে নিয়েছি, আর এই সাইডটা কিন্তু কাঁচাই রয়েছে। আর যখন আমি পাইপিং বসাবো তখন কিন্তু পাপোশটাকে এভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে যে কোনো, হয়তো এ পাশ বা এ পাশ, যে কোনো একটা সাইড থেকে মিডিয়াল থেকে পাইপিংটাকে ধরতে হবে। এরকম করে ঘুরিয়ে 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 সেলাই দিতে হবে, তারপরে ওই পাশে নিয়ে নিতে হবে সোজা দিকে। এই যে এখানে আমার পুরো চারপাশে পাইপিংটা বসানো হয়ে গেল। এখন আর আমার একটু কাজ বাকি রয়েছে, সেটা হলো এখানে একটা চোখ বসাতে হবে। আর চোখটা আমি, এই যে কাপড়টা আমি এখানে কেটে নিয়েছি গোল করে, আর এর মাঝে একটু কালো কাপড় দিয়ে দিব। এই কালো কাপড়টাকে প্রথমে সাদা কাপড়টার সাথে সেলাই করে নিব, তারপরে এখানটায় চোখটাকে বসিয়ে দেব।
তো এখন আমি চোখটা এর মধ্যে বসিয়ে দিব। দুটো কাপড় একসাথে আমি জয়েন দিয়ে নিয়েছি, আর চোখটা ঠিক এর মিডিয়ালে বসাবো এখানটা। এই যে বন্ধুরা, এখানে আমার পাপোশটা পুরো রেডি করা হয়ে গেল। মাত্র একটা জিন্সের প্যান্ট দিয়ে, পুরনো একটা জিন্সের প্যান্ট, যে প্যান্টটা আর ব্যবহার করা হয় না, ফেলে রেখেছিলাম, সেই জিন্সের প্যান্টটা দিয়ে আবার নতুন করে ব্যবহার করার জন্য এত সুন্দর একটি পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের প্রত্যেকের ঘরেই এরকম পুরনো জিন্স রয়েছে। আমার এই ভিডিওটা দেখে আজকেই আপনারা নিজেদের জন্য এরকম সুন্দর একটি পাপোশ তৈরি করে নেবেন। তো এখানে আজকে আমি আপনাদেরকে মাছের ডিজাইন করে দেখিয়েছি। তো আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও করতে পারেন। তো আশা করি আপনাদের এই আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।